আরও একবার আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের বিচক্ষণতার সাক্ষী পেল ক্রিকেট প্রেমীরা। সৈকতের সঠিক সিদ্ধান্তের কারণে রিভিউ হারিয়ে হতাশ হলেন স্টিভেন স্মিথ, আর তাতে জ রুট অক্ষত থেকে শেষ পর্যন্ত তার সেঞ্চুরি পূর্ণ করতে সক্ষম হলেন। চলমান অ্যাশেজ সিরিজে আগেই মাইলফলক গড়েছিলেন বাংলাদেশের গর্ব আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। পার্থ টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ অ্যাশেজে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। এবার ব্রিসবেনে আরও বড় দায়িত্ব তার কাঁধে এসেছে। এবারের সিরিজে কেবল একটি ডে নাইট অর্থাৎ গোলাপি বলের টেস্ট ম্যাচ রাখা হয়েছে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. এবং সেই টেস্টে মাঠে আম্পায়ারিংয়ের দায়িত্ব পড়েছে সৈকতের উপরে। মাঠে দায়িত্ব নিতেই নিজের বিচক্ষণতার পরিচয় দিলেন সৈকত। ম্যাচের প্রথম দিন অস্ট্রেলিয়া রিভিউ নিয়ে তার বিপক্ষে সফল হতে পারেনি। মূল ঘটনা ঘটেছে ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৩৯তম ওভারে। স্ট্রাইক প্রান্তে ব্যাট করছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট, আর বল করছিলেন স্কট বোল্যান্ড। ওভারের শেষ বলটি গুড লেন্থ ইন সুইং করান তিনি, এবং সেই বলে পরাস্ত হন জো রুট। সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া LBW এর জোরালো আবেদন জানায়, কিন্তু আম্পায়ার সৈকত তাতে কোনো সাড়া দেননি। আম্পায়ারের সিদ্ধান্তে অনেকটা বিরক্তির ছাপ দেখা যায় স্কট বোল্যান্ড, স্টিভেন স্মিথের চোখে মুখে। তারা ভেবেছিলেন এটি নিশ্চিত আউট হবে, ফলে তৎক্ষণাৎ রিভিউ নেন স্টিভেন স্মিথ। রিভিউয়ে দেখা যায় বলটি লেগ স্ট্যাম্পের সামান্য উপর দিয়ে বেরিয়ে গেছে, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত দিয়েছেন শরফুদ্দৌলা সৈকত। অন্যদিকে অস্ট্রেলিয়া নষ্ট করে তাদের গুরুত্বপূর্ণ একটি রিভিউ। স্ক্রিনে রিপ্লে দেখার পর স্টিভেন স্মিথ ও বোল্যান্ডের কিছুটা অবাক হতে দেখা যায়। নিশ্চিত আউট ভেবেছিলেন তারা, অথচ বল স্ট্যাম্পে লাগেনি। সৈকতের বিচক্ষণতার প্রশংসা করেন ধারাভাষ্যকাররা। এদিকে জো রুট শেষ পর্যন্ত নিজের ৪০তম সেঞ্চুরি পূর্ণ করেন, যা অস্ট্রেলিয়ার মাটিতে তার ক্যারিয়ারের প্রথম শতক। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।